परम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवेই नमः। नमस्कार, प्रत्येकকে आध्यात्मिक ज्योतिष विज्ञान अनुष्ठाने स्वागत জানাই। 2024 साल नतून बछर आपनादेर अनेक शुभ होक, मंगल होक, परम पितार काछे आमि प्रार्थना करी। 2024 सालेर জানুয়ারি मास मासिक राशिफलेर এই অনুষ্ঠান আমরা শুরু করছি। চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে। তারপর আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসব। গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি, তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে। বৃহস্পতি মেষ রাশির ঘরে, সে ডাইরেক্ট মোশনে আছে। কেতু আছে কন্যা রাশির ঘরে, রাহু এখানে আছে মীন রাশির ঘরে। শনি কুম্ভ রাশির ঘরে, নিজের ঘরেই আছে স্বক্ষেত্রে, এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে। মঙ্গল এবং রবি একদম, যদি আমি 1 তারিখের হিসাবে কথাগুলো বলি, সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে। বুধ এবং শুক্র বৃশ্চিক রাশিতে আছে। চন্দ্র প্রতি সোয়া 2 দিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে। এবার আমরা 2 তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে, ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে, এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃশ্চিক রাশিতে তার অবস্থান হবে। ঠিক তার 5 দিন পর 7 তারিখে বুধ কিন্তু বৃশ্চিক রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে। আবার ধনু রাশিতেই কিন্তু আমরা 18 তারিখে শুক্রকেও দেখব, সে স্যাজিটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে। 15 তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রবি মকর রাশিতে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থান। রাশি বা মিথুন লগ্ন, তাদের জানুয়ারি মাসের রাশিফল নিয়ে আমরা আলোচনা করি। বায়ুতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে মিথুন রাশি, অধিপতি হচ্ছে এখানে স্বয়ং বুধ, যাকে আমরা বুদ্ধির দিক থেকে বিচার করি, জ্ঞানের দিক থেকে আমরা বিচার করি যে গ্রহটিকে। আবার একটি বালক সুলভ স্বভাবের গ্রহ, সদা সর্বদা হাস্যমান, বুদ্ধিমত্তার প্রয়োগ আছে আপনাদের রাশি বা লগ্ন যাদের মিথুন তাদের ক্ষেত্রে। 2024-এর এই জানুয়ারি মাসে প্রথমেই আমি হেলথের কথা যদি বলি, তাহলে বলা যাচ্ছে একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে। পেটের কিছু গন্ডগোল, কিছু ঝামেলা অশান্তি, কিছু বাড়তি চাপ বা প্রেশার, সেটা কাজের দিক থেকে হতে পারে বা কোনো ফ্যামিলি লিটিগেশনের জায়গা থেকেও হতে পারে, সেটা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসতে পারে কাঁধে। তাই সেখানে কিন্তু একটু সজাগ থাকুন। অতিরিক্ত প্রেশার নিলে আপনার নার্ভের ওপরে, নার্ভ সিস্টেমের ওপরে আপনার মাইগ্রেশনের একটা সমস্যা সৃষ্টি হতে পারে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা, গোলযোগ আসার সম্ভাবনা আছে। তাই এগুলো আপনাকে বুঝে চলতে হবে। পারিবারিক দিক থেকে বলা যায় আপনার পরিবারের মানুষদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে, তবে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখুন। কেরিয়ারের কথা, এই মাসে আপনার জন্য একটা ভালো দিক, নতুন যোগাযোগ পাবেন। যে কাজ করছেন সেই কাজে এইবার অনেকটাই বলা যায় স্থিতিশীলতা আসতে শুরু করবে। জানুয়ারি মাস যে সময়টা আপনি প্রথম থেকেই দেখবেন, ধীরে ধীরে সেই সময়টা কিন্তু অনেকটাই ভালো। আপনার শুভ দশা গোচর, ট্রানজিট বা এগুলো তো নিজস্ব ইন্ডিভিজুয়াল হরোস্কোপের সঙ্গে যদি ম্যাচিং করে দেখা যায় সেখানে ভালো প্রভাব আছে, তাহলে তো সেগুলো আরও ভালো হবেই হবে। আপনার ক্ষেত্রে কেরিয়ারের দিক অবশ্যই খুবই ভালো আছে। যারা অলরেডি কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন, বহুদিন ধরে পরীক্ষা দিচ্ছেন, কিছু ফল পাচ্ছেন না, আমি বলবো এই সময় কিন্তু আপনার জানুয়ারি মাসে অবশ্যই ভালো। অস্থায়ী কাজকর্মে স্থায়ী হওয়া, নতুন যোগাযোগ বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু আপনার হতে চলেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে আমি বলে রাখছি, যারা কোনো না কোনো স্টেশনারি গুডস, কোনো শাক সবজি ফল, এগ্রিকালচার, ল্যান্ডের সঙ্গে যুক্ত, যেখানে টিভি মিডিয়ার, অভিনয় জগতের মানুষ অ্যাঙ্কারিং করছেন, বাণী নিয়ে কাজ করছেন, কবিতা আবৃত্তি জগতের, সাংস্কৃতিক জগতের, সঙ্গীতের মানুষ আছেন, নৃত্যের মানুষ আছেন, অঙ্কনের, আর্ট অ্যান্ড কালচারের মানুষ আছেন, যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন বা যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নিজেরা যারা স্বাধীন পেশায় যুক্ত আছেন, অ্যাক্টিভ আছেন, তাদের জন্য কিন্তু সময় দুর্দান্ত বলা যায়। অর্থাৎ এই সময়ে আপনি এই পেশার মানুষ যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই ভালো। যারা চিকিৎসক আছেন, গবেষক আছেন, যারা আইনি বিভিন্ন পরামর্শদাতা আছেন,
ওকালতি, ব্যারিস্টারি যেগুলো বলছে তাদের জন্য কিন্তু খুব ভালো। যারা ব্যাংকিং সেক্টরে বা ফিনান্সিয়াল সেক্টরে কাজকর্ম করবেন তারাও কিন্তু অনেক সুযোগ পাবেন আগামী দিনে। এটা আপনার কেরিয়ারের জন্য বললাম। যারা চাকরি বা যারা সার্ভিসের মধ্যে থাকবেন, বিজনেসের মধ্যে বলা যাচ্ছে আপনার ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরশিপ, এজেন্সি, কোনো বিভিন্ন ধরনের হঠাৎ প্রাপ্তির স্থান, যেমন ধরুন আপনি কোনো ট্রেডিংয়ে আছেন, শেয়ারে আছেন, মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন, সেখানে কিন্তু আপনি লাভবান হবেন। তবে জানুয়ারি মাসে একটা দুটো জিনিসের দিকে লক্ষ্য রাখবেন। বাইরে যখন ঘুরতে যাচ্ছেন, বাইরে কখনো ট্রাভেল করবেন, সেখানে কিন্তু কোনো জিনিস হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোনো কপট বা ছল মানুষের পাল্লায় পড়ে যেতে পারেন, সেখানেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভাতা ভগিনীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। ভাতা ভগিনীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আপনার বাড়তে পারে। পরিবারের, বিশেষ করে আপনার যদি ভাই বোন থাকে, সেখানে আপনাকে সজাগ থাকতে হবে। এবার চলে আসছি আপনাদের ফ্যামিলি বন্ডিং কেমন থাকবে, লাভ রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে জানুয়ারি মাসে। দেখুন, ফ্যামিলির সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে, আপনি ফ্যামিলির সাপোর্ট পাবেন। বলা যায় একটা পরামর্শদাতা হিসেবেও কিন্তু আপনি ফ্যামিলিতে অনেকটাই এগিয়ে থাকবেন সবার আগে। তবে ওই মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে একটা জিনিস আছে, তারা খুব উপকারী মানুষ হন, তারা বন্ধুসুলভ স্বভাব থাকে। তাই হঠাৎ করে হুটপাট করে সাহায্য তো আপনি করুন, কিন্তু কোনো বদনাম বা কোনো হঠাৎ করে কোনো অন্যের কোনো খারাপ বিষয়গুলো আপনার ওপর আসতে পারে, সেখানে কোনো আইনি জটিলতা হতে পারে, সেগুলোর দিকে লক্ষ্য রাখুন। কারণ আপনার রাশির সাপেক্ষে দশমে রাহু আছে, রাহু আপনার কর্মের যোগাযোগ বাড়াবে, আর কেতু চতুর্থে আছে। এই চতুর্থ কেতু কিন্তু যোগাযোগের জায়গায় কিন্তু কিছুটা আবছা বা অন্ধকার, অস্পষ্টতা তৈরি করে। কেতুর কাজ মানেই হচ্ছে একটা গোপনীয়তা। তাই যে কাজ আপনি করবেন সে কাজে পূর্ণ নিজে জ্ঞান থাকবে বা সেই বিষয়ে জানবেন, বুঝবেন, তারপর সেখানে আপনি পা বাড়ান, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এটা আমার কিন্তু আপনাদেরকে সাজেশন থাকলো, করে দেখুন, ভালো হবে। আপনার ক্ষেত্রে সন্তান ভাগ্য অতীব শুভ আছে। যারা আগামী দিনে বিবাহ করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে 2024-এর এই জানুয়ারি মাস খুবই ভালো। নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে, প্রেম রিলেশনশিপ অবশ্যই আপনার ভালো থাকবে, পার্টনারের পুরো সাপোর্ট কিন্তু আপনি পাবেন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5। আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং উত্তর পশ্চিম দিক। আপনার ক্ষেত্রে শুভ বার সোমবার, বুধবার এবং শুক্রবার। আপনার ক্ষেত্রে শুভ রং, আপনি যে রং ব্যবহার করবেন সেই রংটি হচ্ছে সাদা, সবুজ এবং হালকা ঈষৎ গোলাপি রং। এই প্রত্যেকে কিন্তু নবগ্রহ স্তোত্রটি পাঠ করতে ভুলবেন না। সঙ্গে আমি যে কালার এবং যেভাবে আপনাদের টিপসগুলো দিলাম সেগুলোকে ফলো করার চেষ্টা করুন। ডেসক্রিপশনে আপনারা নবগ্রহ স্তোত্রটি কিন্তু পেয়ে যাবেন। প্রতিদিন অন্তত নবগ্রহ স্তোত্রটি পাঠ করলে আপনাদের শারীরিক, মানসিক বিভিন্ন ক্লেশ এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু অনেকাংশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করুন। আশা করি 2024 সাল আপনার জানুয়ারি মাস আপনার অনেক ভালো হোক, শুভ হোক, মঙ্গল হোক, পরমপিতার কাছে এই প্রার্থনাই করি। নমস্কার।